লোকটা যখন উঠতে পারছিল না, আর তোমাদের এই গেটে দাঁড়ানো স্বভাবটা একটু বন্ধ করো। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি পিএল আর আপনারা দেখছেন গৌতম পিএল লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ। তো এখন কিন্তু প্রায় 7:30 মতো বাজে। আমার গলাটার একটু সমস্যা হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন কিন্তু 7:30 বাজে আর বাইরের ওয়েদারটা আমি তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, এই হচ্ছে আজকে বাইরের ওয়েদার, পুরো মেঘলা একদম। তো কাজ তো সেরকম বন্ধই, ঠিক আছে। তো এখন মেন ব্যাপার হচ্ছে যে কাজ যেহেতু বন্ধ, সেই জন্য আমরা আজকে যাবো এক জায়গায় ঘুরতে। আমরা যাব আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে। পৃথিবী না, সরি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, ঠিক আছে। তো আমরা সেখানে যাব আজকে। তো এখন একটু করে রেডি হবো, আর এখন কিন্তু আমি যাচ্ছি ছাদে, কারণ আগের দিন যে গাছগুলোতে জল গাছ লাগিয়েছিলাম সেগুলোতে একটু জল দিতে হবে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো দেখো, ফাইনালি ছাদে কিন্তু চলে এসেছি। আর এই যে আগে থাকতেই দুই মহারথী এখানে উপস্থিত আছেন, তারা জল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তো চলো গাছ টাছগুলোতে জল দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে চাটা খাবো, খেয়ে রেডি হই। তো দেখো, ফাইনালি কিন্তু চাটা খাওয়ার পরে শ্যাম্পু করতে চলে গেছিলাম, আর আমার শ্যাম্পু হয়েও গেছে। আর এখন যাবো স্নান করতে। তো স্নান করার পরে তোমাদের সাথে আজকে আমি গেট রেডি উইথ মি শেয়ার করব। তো আসলে ওসব কিছুই না, যাই হোক। আর এদিকে দেখো, মা কিন্তু রান্নার ব্যবস্থা করছে যে উনুনে, কারণ গ্যাসের সমস্যা গাইস, গ্যাস আসছে না, আমাদের গ্যাস শেষ হতে চলেছে। তাই আমাদেরকে যাতে হাওয়া খেয়ে থাকতে না হয়, সেজন্য মা এখন এখানে উনুন ধরানোর ব্যবস্থা করছে। কতদিন যে উনুনে রান্না করে না। তো যাই হোক, এখন উনুনে রান্না করবে মা। ততক্ষণ গিয়ে আমি সব করে স্নানটা সেরে আসি, চলো। কিন্তু বাবার বাড়ি চলে এসেছি, আর এইটা হচ্ছে আজকের আমার পুরো আউটফিট। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আরে আমার পাখির আউটফিটটা দেখাও। পাখি ও তো ঘুরতেই ব্যস্ত রয়েছে। তো চলো, মা এখন গরম গরম লুচি ভাজছে, তার করে লুচিটা খেয়ে চা চাক কোথায় যাবো। এদিকে দেখো, মা কিন্তু এখন ভাজছে গরম গরম লুচি, আর তার সাথে এই যে এখানে রয়েছে আলুর তরকারি। তো খুব জোরে খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো, মানে 11টার সময় ট্রেন। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোনো যাক। তো দেখো, এখন কিন্তু ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা টোটো করে স্টেশনে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ট্রেন অলমোস্ট চলেই এসছে কাছাকাছি। এখন যে আবার টিকিট কাটতে হবে, আর কেউ যদি মনে করো আমরা টিকিট ছাড়া যাতায়াত করি, সেটা একদমই ঠিক না, আমরা টিকিট কেটেই যাবো। তো দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি হালিশহর স্টেশন, আর এখান থেকে আমরা এখন ট্রেনে যাব। তো চলো তাড়াতাড়ি ভাই করে যাওয়া যাচ্ছে, যাক। এই যে মানু। লোকটা যখন উঠতে পারছিল না, আর তোমাদের এই গেটে দাঁড়ানো স্বভাবটা একটু বন্ধ করো। গেটে দাঁড়িয়ে উঠতে দিবে না, নামতে দিবে না। একটা বয়স্ক দাদুকে লাথি মারছিল কন্টিনিউ ট্রেনের মধ্যে করে। আসলে ওনার ভুলটা এটাই ছিল যে এরা সামনে সবার ট্রেনের গেটে দাঁড়িয়ে ছিল, আর উনি উঠতে পারছিল না, সেজন্য একটু ধাক্কা লেগে গেছিলো। আর এনাকে বলেছিল যে তুমি তো একটু সাইড হয়ে দাঁড়াতে পারো, কিংবা চোখে দেখতে পাও না, এরকম কিছু হয়তো বলেছিল। তো সেজন্য কন্টিনিউ লোকটাকে 3 থেকে 4টে লাথি মারে এবং চলন্ত ট্রেন থেকে লোকটাকে ফেলে দেয়। এবার সেই ট্রেন থেকেই কিন্তু সেই স্টেশন থেকে এই লোকটা আবার রানিং ট্রেনে আমাদের এই ট্রেনটাতে উঠেছে, উঠেই লোকটাকে ধরেছে। ওনাকে কিছুই বলেনি, বলেছে যে তুমি আমার সাথে পরের স্টেশনে নামবে, তারপরে আমি তোমার ব্যবস্থা নেব, তুমি ওনার কাছে ক্ষমা চাইবে, এরকম কিছু হয়তো বলছিল। তো দেখো, আমার মতে তো কাজটা উনি একদম ঠিক করেছে। তোমাদের কার কী মত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি এই লোকটাকে কোথাও দেখে থাকো, কিংবা তোমরা যদি কেউ চিনে থাকো, তাহলে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে। লোকটা কিন্তু মানে একদম অসভ্য একটা লোক, একটা বয়স্ক লোককে 3 থেকে 4 বার লাথি মেরেছে, মানে তোমরা বুঝতেই পারছো। তো দেখো, এখন কিন্তু এসব ঝামেলা দেখতে দেখতে আমরা নেমে পড়েছি তারকনগর হল্টে। আর এখান থেকে দেখো আমরা উঠে পড়েছি অটোতে, কারণ এখান থেকে আমাদের মন্দিরে যাওয়ার জন্য অটো করেই যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আর তারপরে তোমাদেরকে মন্দিরের পুরো লোকেশনটা দেখাচ্ছি।
তো দেখো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছে, তোমাদেরকে মন্দিরটা দেখায় কি সুন্দর। এই দেখো কত বড় মন্দিরটা, দেখেছো? আর এর পাশে কিন্তু আর একটা মন্দির রয়েছে, ওই পাশে একটা মন্দির রয়েছে, আর এই হচ্ছে পুরো জায়গাটা। ঠিক আছে, তো চলো এখন মন্দিরের ভেতরে যাই আর তোমাদেরকে মহাদেবের দর্শন করাই। চলো। তারপরে ঢালতে হবে। চলো তো দেখো মন্দির থেকে যখন বেরিয়ে গেছে তোমাদেরকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাই। ঠিক আছে, সেটা হচ্ছে এই দেখো, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে চূর্ণী নদী। আর তার পাশে দেখো চূর্ণী নদী, চূর্ণী নদী। আর তার পাশে দেখো ঐতিহ্যবাহী ব্রিজ, বাঁশের ব্রিজ। ঠিক আছে, অনেক বছর পরে দেখলাম এরকম। গাইজ এখানে এখনো উন্নয়ন প্রবেশ করতে পারে। আমাদের সুন্দরবনে তাও উন্নয়ন প্রবেশ করেছে, কিন্তু এখানে এখনো আসেনি। না আমি ভাবছি যদি কোনো সময় ভেঙে টেঙে যায় তখন কি হবে, দেখো অবস্থা। বলে এগুলো হচ্ছে সিমেন্টের ব্রিজের থেকেও শক্ত। ওই দেখো স্কুটি নিয়ে চলে যাচ্ছে ঠাকুর মশাই, দেখেছো? সিমেন্টের ব্রিজ তৈরি করলে তো একটা ভয় থাকে যেটা ভেঙে যাবে, এটার কোনো ভয় নেই, কারণ এগুলো মানুষের তৈরি। আর ওগুলো ওগুলো জীবজন্তু তৈরি করে না, ওগুলো ঘুষ নিয়ে তৈরি করে, যার জন্য যখন তখন ভেঙে পড়ে যাওয়ার চান্স থাকে। এগুলো কোনো ঘুষ নেওয়া না। তুমি বোঝো না, রাস্তা দুই দিনে কি করে খারাপ হয়? বছর বছর রাস্তা কেন ঠিক করতে হয়? মাছ এসছে, কোথায় মাছ? ওই তো সামনে। হ্যাঁ, ও নদীতে মাছ দেখতে পাচ্ছে। ও নদীতে মাছ থাকে না, গায়ে ভুলে গেছিলাম। এত দূর থেকে এসছি, এরকম একটা ব্রিজ দেখি না হাঁটলে হয় বলো? ভালো লাগছে, মন শক্ত ভক্ত দেখে যেটা মনে হচ্ছে সেরকমটা না, ভালোই শক্ত ভক্ত। আর নদীর উপর দিয়ে এরকম ব্রিজ, আর কত সুন্দর একটা ভিউ। ওপাশে একটা বড় ব্রিজ আছে। হ্যাঁ, ওপাশে একটা বড় ব্রিজ, কিন্তু ওটা কিন্তু বাঁধা না। তো দেখো ফাইনালি মন্দির দর্শন করে এখন কিন্তু আমরা হ্যাঁ, ওটা তো দেখাই যাচ্ছে। স্টেশনে। আর এখানে বসে বসে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো খুব বোরিং হচ্ছিলাম, তাই একটুখানি নাটক করছি। কেমন লাগছে সেটা বলো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা ট্রেন থেকে এখন নেমে গেছি, আর এখন যাচ্ছি বাড়িতে। আমাদের ইন্টারন্যাশনাল রাস্তাতে ঠাকুরের দোলনা খেতে খেতে। আর এই দেখো এখানে কিন্তু নেওয়া হয়েছে 4টে স্পেশাল চিকেন বিরিয়ানি। আমি বিরিয়ানি খাবো না, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার মা আমার জন্য স্পেশালিটি রান্না করেছে, সেটা দিয়ে খাবো। এই যে এ ভাই আর আর সব থেকে বড় এরা বিরিয়ানি, আমি ভাত খাবো। আর মা কি কি রান্না করেছে সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এই দেখো সবাই কিন্তু এখানে খেতে বসে গেছে। আর এই দেখো এও খেতে বসে গেছে, কিন্তু আমি কিন্তু ওই সব তোমাদেরকে দেখাবো না। ওরা তো বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আমার মা স্পেশাল কি মেনু করেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। ঠিক আছে, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো দেখো মা কী কী মেনু করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে কিন্তু প্রথমে করেছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু দিয়ে একটা ঘন্ট, এখানে রয়েছে কাতলা মাছে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে স্পেশাল এঁচড় চিংড়ি। আমার কিন্তু এঁচড় চিংড়ি খেতে সেই লেভেলে লাগে। তো এইগুলো রান্না করেছে। এইসব মায়ের হাতের রান্না ছেড়ে কে বিরিয়ানি খায় ভাই? আমি তো খেতেই পারবো না, কারণ অনেকদিন পর পর মায়ের হাতের রান্না খেতে পারি, তো এই সুযোগ তো মিস করাই যাবে না। তো আমি এগুলো দিয়ে ভাত খাবো, আর ওরা বিরিয়ানি খাচ্ছে, খাক, কোনো সমস্যা নেই আমার। তো যাই হোক, এটা একটা ইমোশন, তোমরা আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো
তাকে করে খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে, ঠিক আছে? তারপরে দেখি কি করা যায়। চলো। তো দেখে কিছু শেখো। মাথাটা যন্ত্রণা করছে বলেছি একবার, মেয়েটা মাথাটা টিপে দিচ্ছে, আর তোমাকে কখন থেকে বলে যাচ্ছে একটু কিচ্ছু করে দাও না। তুই আমার মা রে, আমার মার পরে তুই আমার মা। না আমি মা না, আমি মাছি। প্রচন্ড পরিমাণে খাওয়া হয়ে গেছে আর ঘুমও প্রচন্ড পরিমাণে পাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর সবাই বলো হরে মহাদেব, টাটা।